আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। I have recently developed a HRM software by using Laravel, and for the front end I have used Next.js as well. So এই অ্যাপ্লিকেশনটা মূলত তিনটা রোলে বিভক্ত। একটা সুপার অ্যাডমিন, আরেকটা কোম্পানি এবং হচ্ছে আরেকটা এমপ্লয়ি। সো এটা হচ্ছে কোম্পানি লগ ইন প্যানেল, এবং আপনি যদি এমপ্লয়ি লগ ইনে ক্লিক করেন তাহলে এমপ্লয়ি লগ ইন প্যানেলটা দেখতে পাচ্ছেন। এখানে কেউ যদি সুপার অ্যাডমিন হিসাবে লগ ইন করতে চায় তাহলে অ্যাডমিন ডট লিখলেই, সরি এখানে এটা থাকবে না, অ্যাডমিন ডট লিখলেই সুপার অ্যাডমিনের যে লগ ইন ফর্মটা ওটা দেখা যাবে। ফাইন। এটার একটা ফ্রন্ট এন্ড আছে। ফ্রন্ট এন্ড থেকে মূলত কোম্পানি রেজিস্ট্রেশন হয় এবং সুপার অ্যাডমিন থেকেও কোম্পানি রেজিস্ট্রেশন করা যায়। আমি যদি সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করি, ওকে ফাইন। সো বেসিক্যালি হচ্ছে কোম্পানি এবং সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করার জন্য প্রতিবার ওটিপি কোড ম্যাচ করা হবে, যে রেজিস্টার্ড ফোন নাম্বারটা আছে ওইটাতে 6 ডিজিটের একটা ওটিপি যাবে। ওকে, তো এখানে সুপার অ্যাডমিন যে যে অ্যাক্সেসগুলো পাবে সেগুলো হচ্ছে ম্যানেজ কোম্পানিজ, বিলিং পেমেন্টস, রিপোর্টস, সাপোর্ট টিকেটস, কন্ট্যাক্ট ইনকোয়ারিজ অ্যান্ড সিস্টেম সেটিংসের মধ্যে বেশ অনেকগুলো সাবমেনু আছে, এবং সর্বশেষ লগ আউট। তো আপনি যদি কোম্পানিসে ক্লিক করেন তাহলে ইউ ক্যান সি দ্য ইনফরমেশন অফ রেজিস্টার্ড কোম্পানি অফ দিস প্ল্যাটফর্ম। এখানে আপনি প্রিন্ট করতে পারবেন বিভিন্ন টাইপের, এবং এখানে আপনি ফিল্টার করতে পারবেন আপনি লিস্টটা কিভাবে দেখতে চাচ্ছেন সেই হিসেবে। আচ্ছা, তো এখানে যদি আমি ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির ইনফরমেশন এখানে শো করতেছে। এখানে সব কিছু দেখা যাবে। এমপ্লয়িজ, সেই কোম্পানি কি এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজ লিস্ট এখানে দেখাবে, এবং আপনি যদি এমপ্লয়িজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এমপ্লয়িজের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। সুপার অ্যাডমিন কোম্পানি এবং এমপ্লয়িজ যতগুলো আছে এই প্ল্যাটফর্মে সবগুলো ইনফরমেশন দেখতে পারবে। আচ্ছা, তো আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। আমি এগুলার এখন দেখাচ্ছি না, আমি হচ্ছে কোম্পানি প্যানেলে চলে যাচ্ছি, তা না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তার আগে আমি হচ্ছে এখানে খুব শর্টলি আমি দেখাচ্ছি যে সাইট সেটিংসটা কীভাবে কাজ করতেছে। সাইট সেটিংস মূলত সাইটের ইনফরমেশনগুলো ম্যানেজ করার জন্য এই সেকশনটা ইউজ হচ্ছে, এবং মেইল সেটিংস এটা মূলত এই সফটওয়্যারের মেইল রিলেটেড যত কার্যক্রম আছে সেটা এই সেটিংস থেকে সম্পাদিত হচ্ছে। এসএমএস সেটিংস, এসএমএস রিলেটেড যত কাজ আছে এখান থেকে হচ্ছে, এবং সোশ্যাল সেটিংস, দেন হচ্ছে চার্জ সেটিং। চার্জ সেটিংসটা মূলত যে এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কোম্পানি যখন রেজিস্টার হবে তার 10 জন এমপ্লয় থাকতে পারে, তার 50 জন এমপ্লয় থাকতে পারে। তো 1 মাস পর পর এই রেট অনুযায়ী পার এমপ্লয় চার্জটা কাটা হবে। কেমন, এটা স্বয়ংক্রিয়ভাবে হবে, এটা ক্রোন জবের মাধ্যমে এটা স্বয়ংক্রিয়ভাবে 1 মাস পর পর সেই কোম্পানির কাছ থেকে এই রেট অনুযায়ী পার এমপ্লয় চার্জ কাটা হবে। ধরেন যদি 10 জন এমপ্লয় থাকে তাহলে পার এমপ্লয় এখানে 5.85 এই রেট অনুযায়ী কাটবে। ফাইন। এখানে পাসওয়ার্ড সেটিংস, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। এখন আমি যদি লগ আউট করে কোম্পানি হিসেবে লগ ইন করি, কোম্পানি, ওকে। আচ্ছা, তো মূলত এখানে কোম্পানি হিসাবে লগ ইন করলে সেই ড্যাশবোর্ডে এই মেনুগুলো থাকবে। এখানে লিভস ম্যানেজমেন্ট করা যাবে, শিডিউল ম্যানেজমেন্ট করা যাবে, চ্যাটের অপশান আছে এখানে, এমপ্লয় টু এমপ্লয়ি, এমপ্লয় টু অ্যাডমিন, তারপরে গ্রুপ চ্যাট, সব কিছুই আছে এখানে। কেউ এখানে টিম ক্রিয়েট করতে পারবে। এখানে আমি একটা টিম ক্রিয়েট করি, এখানে কোন কোন মেম্বারদেরকে অ্যাড করবে সেটা এখান থেকে অ্যাড করা যাবে। অ্যাড করার পরে এখানে ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে হবে, সেলস ডিপার্টমেন্ট, এবং এখানে যদি ক্রিয়েট করা হয় তাহলে এটা এখানে চলে আসবে। ফাইন।
এখানে টিমস অ্যান্ড ডিপার্টমেন্টটা ম্যানেজ করা যাবে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট লিস্ট, এবং এখানে যদি আপনি টিমে ক্লিক করেন তাহলে এখানে আপনি নতুন টিম ক্রিয়েট করতে পারবেন। সেই টিমের আন্ডারে কোন কোন এমপ্লয়িজদের অ্যাসাইন করবেন, ইনক্লুড করবেন, সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, সেই টিমের মধ্যে কে টিম লিডার হিসেবে থাকবে তাকেও আপনি সিলেক্ট করে দিবেন। লাইক আপনি যদি 2জন এমপ্লয়কে অ্যাড করেন, তাহলে এর মধ্যে আমি যদি বব জনসনকে টিম লিডার হিসাবে সিলেক্ট করি, তাহলে সেটা এই টিমের টিম লিডার হিসাবে শো করবে। আচ্ছা, সে হবে এই টিমের রিপোর্টিং ম্যানেজার, লাইক দ্যাট। ওকে, তো আপনি যদি এমপ্লয়িসে ক্লিক করেন তাহলে এখানে এমপ্লয়িসগুলো দেখতে পাবেন, এই কোম্পানির আন্ডারে কী কী এমপ্লয়িস আছে। ওকে, তো এখানে আপনি ইচ্ছা করলে, যে কোনো কোম্পানি ইচ্ছা করলেই তার কাস্টম ফিল্ড সে ক্রিয়েট করতে পারবে। সে যদি মনে করে যে যে কয়টা ফিল্ড আছে এমপ্লয়ি ইনফরমেশনগুলো নেওয়ার জন্য, তার জন্য সেটা সাফিসিয়েন্ট না, আরও কিছু সে ফিল্ড বানাতে চাচ্ছে, সে এখান থেকে আনলিমিটেড ফিল্ড ক্রিয়েট করতে পারবে। ওকে, এখন আমি যদি এখানে একটা কোম্পানি ক্রিয়েট করি, এখানে ধরেন আমি একটা কোম্পানি যদি ক্রিয়েট করি, তাহলে সেই কোম্পানির সরি, এখানে যদি আমি একটা এমপ্লয় ক্রিয়েট করি, তাহলে সেই এমপ্লয়টা আওয়ারলি বেসিসে হবে কি মান্থলি বেসিস হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। আওয়ারলি বেসিস যদি আপনি সিলেক্ট করেন, তাহলে এখানে কত আওয়ার উইকলি সে কাজ করবে সেটা সিলেক্ট করে দিতে হবে। মান্থলি বেসিসে কোনো কিছুই সিলেক্ট করা লাগবে না। এখন যদি আপনি সেভ করেন, তাহলে এটা সুন্দর মতো সেভ হয়ে যাবে। এবং হচ্ছে সেই এমপ্লয়ির যে ইমেলটা আছে, যে ইমেলটা আমি এখন ইনসার্ট করলাম, সেইটাতে একটা লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটাতে যখন সে ক্লিক করে যখন পাসওয়ার্ড ক্রিয়েট করবে, তখন সে তার প্যানেলে ঢুকতে পারবে। আমি কোম্পানি প্যানেলটা দেখানোর পরে এমপ্লয়ি প্যানেলটা দেখাবো, তাহলে একটু বুঝতে পারবেন। এটা নোটিফিকেশান আছে, প্রত্যেকটা জিনিসের নোটিফিকেশান যাবে। এবং এখান থেকে সেটিংসের মধ্যে আরও কিছু অপশনস আছে, যেমন প্রোফাইল সেটিংস, সাবস্ক্রিপশন সেটিংস। এখান থেকে কোম্পানি তার সাবস্ক্রিপশন ম্যানেজ করতে পারবে, কার্ড অ্যাড করতে পারবে, যে কার্ড থেকে চার্জগুলো বেসিক্যালি কাটা হবে। মেইল সেটিংস, কিছু কিছু মেইল বাদে আরও কিছু কিছু মেইল আছে যেগুলো কোম্পানির মেইল সেটিংস থেকেই কাটা হবে। ক্যালেন্ডার ইয়ার সেটিংস, সে কোন ক্যালেন্ডারে সব কিছু ম্যানেজ করতে যাচ্ছে, সে এইচএমআরএসআরসি এইটাতে নাকি হচ্ছে ইংলিশ ক্যালেন্ডার, সেটা সেখান থেকে সিলেক্ট করতে পারবে। এবং সর্বশেষ পাসওয়ার্ড সেটিংস। এখন যদি আপনি এমপ্লয়িসের ডিটেলসে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এমপ্লয়িসের একটা ইনফরমেশন ওভারভিউ, রাইট? এখান থেকে আপনি হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন ইজিলি, এবং এখান থেকে আপনি দরকার হলে আবার তাকে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাতে পারবেন। কেউ যদি ভেরিফাই না করে থাকে, তাকে আবার রিমাইন্ডার দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, এখানে দেখাচ্ছে লিঙ্ক সেন্ট। এখানে পার্সোনাল ইনফরমেশনটা এখানে দেখা যাবে, যেটা একটু পরে আমি দেখাচ্ছি যে মানে কোথা থেকে এটা আপডেট করা যাবে। এখানে ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টগুলো দেখতে পারবেন, যে ডকুমেন্টগুলো এমপ্লয়ি আপলোড করবে, এবং আরও কিছু ডকুমেন্ট আছে যেগুলো কোম্পানি আপলোড করবে। এখান থেকে মূলত সেই আপলোডকৃত ডকুমেন্টটা এমপ্লয়িসের কাছে যাবে, যে এমপ্লয়িকে অ্যাসাইন করা হবে সেই ডকুমেন্টের এগেইনস্টে। সেই এমপ্লয়ি কী করবে, ওই ডকুমেন্টটাতে একটা সিগনেচার করে দিবে। এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম থেকে হবে, সেই ডকুমেন্টটা পিডিএফটা ডাউনলোড করা লাগবে না। এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে ওটা সিগনেচার হয়ে যাবে। এভাবে আবার কোম্পানির কাছে ফেরত আসবে। তো এটা মূলত এখান থেকে করা যাচ্ছে। এখান থেকে ম্যানেজ ডকুমেন্টস, এখান থেকে নিউ ডকুমেন্ট যখন আপনি অ্যাড করবেন, তখন সেই ডকুমেন্টের নাম দিতে হবে, অ্যাসাইন করতে হবে এমপ্লয়িকে, ফাইলটা আপলোড করতে হবে, এবং এটা একটা এক্সপাইরেশন ডেট। ওকে, ফাইন। আমি প্রত্যেকটা জিনিস একদম ইনডেপথ দেখাচ্ছি না, জাস্ট কী কী কাজ মানে হচ্ছে, এর মধ্যে কী কী ফাংশনালিটিসগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এখানে আসলে হিউজ ফাংশনালিটিস, প্রত্যেকটা জিনিস যদি ধরে ধরে দেখানো হয় তাহলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এত লম্বা ভিডিও করার আমার ইচ্ছা নাই। তো এটা হচ্ছে ট্রেনিং, কোনো ট্রেনিং আপলোড করা যাবে, সেই ট্রেনিংটা কি হবে, এমপ্লয়ি দেখবে, কোনো পিডিএফ হতে পারে, সেটা শেষ পৃষ্ঠা পর্যন্ত দেখছে কিনা, শেষ পেজ পর্যন্ত দেখছে কিনা, এটা ইনশিওর করা হবে। এখানে সিস্টেমটাকে ইনশিওর করা হচ্ছে, যদি সে শেষ পেজ পর্যন্ত দেখে ফেলে, তাহলে অটোমেটিক সেটা কমপ্লিটেড হয়ে যাচ্ছে। ভিডিওটার ক্ষেত্রে একই হিসাব, একদম শেষ মিনিট পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত সে দেখছে কিনা,
এটা ইনশিওর করে দেন এটা স্বয়ংক্রিয়ভাবে কমপ্লিটেড হবে স্ট্যাটাস। এখান থেকে মূলত ট্রেনিংগুলো আপলোড করা যাবে। ওকে, আচ্ছা। তো একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এমপ্লয়ি ডিটেলসের মধ্যে এখান থেকে আপনি যদি এডিট প্রোফাইলে ক্লিক করেন তাহলে এইখান থেকে একটা এমপ্লয়ের যাবতীয় ইনফরমেশন আপনি আপডেট করতে পারবেন। সেটা এটা কিন্তু কোম্পানি হিসাবে লগ ইন করা, তো কোম্পানি চাইলেই যে কোনো এমপ্লয়ের ইনফরমেশন আপডেট করতে পারবে। ওকে, আর যদি ইমেইল কিংবা ফোন নাম্বার চেঞ্জ করার দরকার হয় তাহলে পাসওয়ার্ড দিয়ে সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই হলে দেন ফোন নাম্বার বা ইমেইল চেঞ্জ করা যাবে ওটিপির মাধ্যমে। ওকে, ফাইন। এবং টিম চ্যাটটা মনে হয় দেখাইছি। শিডিউলটা একটু দেখাই। এখানে শিডিউল ম্যানেজ করা যাবে, যে কোন এমপ্লয়কে আমি কোন দিন কোন শিডিউলটা দিতে চাচ্ছি। সে শিডিউলের টাইটেল, শিফটের টাইটেলটা দিতে দিতে হবে, ডেট সিলেক্ট করতে হবে, মানে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত সে কাজ করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে ধরেন আমি আজকে একটা শিডিউল শিফট যদি আমি ক্রিয়েট করি তাহলে এখানে হচ্ছে অ্যাড ব্রেক করা যাবে। হ্যাঁ, এখানে ব্রেকগুলো দেওয়া যাবে, যে সে মানে কত সময় কি ব্রেক দিতে চাচ্ছে সেটা এখান থেকে, সেটা আনপেইড হবে কি পেইড হবে সেটাও এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে, এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই টাইমের সাথে অ্যাডজাস্ট করে নিবে এবং এইটা একবারে করা যাবে। ধরেন হচ্ছে কোনো কোম্পানি আছে যেটা হচ্ছে 30 দিনই একই শিফটের অনুযায়ী চলে, যেমন একই টাইম একই সব কিছু, তো এখান থেকে সেটা রিপিটেড করা যাবে। কেমন, এখানে মান্থলি রিপিট করতে চাই কি উইকলি কি ডেইলি, এখানে সেটা করতে পারবে। ধরেন আমি যদি ডেইলি করি এখানে 5 দিলাম এবং 5 মানে এখান থেকে মানে 5 দিন পর পর আমি হচ্ছে আহ, এটা দিলাম। সেভ যদি করি এটা অ্যাডেড হয়েছে এবং আমি একটা শিপ টাইটেল দিলাম লরেম। এখানে হচ্ছে তার একটা জব টাইটেল দিতে হবে, আমি একটা ডামি ডাটা দিলাম, এখানে অ্যাড্রেস দিলাম এবং নোট দিলাম। ওকে, এখান থেকে কালারটা দিতে সিলেক্ট করতে পারবো, আমি রেড রাখলাম এবং এখানে কিন্তু টেমপ্লেট আছে, আমি এটা টেমপ্লেট হিসাবেও সেভ করে রাখতে পারি। কেমন, এটা কিন্তু টেমপ্লেট আকারে সেভ হয়ে গেছে, তো আমি ইচ্ছা করলে এটা রিইউজ করতে পারি। এখন যদি আমি পাবলিশ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাড হয়েছে এবং এখান থেকে 5 দিন পরে এখানে একটা অ্যাড হয়েছে। আমি যদি নেক্সট করি দেখি 5 দিন পর পর একটা করে অ্যাড হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে, আমাকে কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকটা ডেটে গিয়ে অ্যাড করা লাগে নাই। এখানে হচ্ছে মাল্টিপল শিফট অ্যাড করা যাবে। হ্যাঁ, এখানে একবারে অনেকগুলো শিফট অ্যাড করা যাবে, এটা আরও বেশি ম্যানেজেবল। ওকে, এখন কেউ যদি ভিউ করে তাহলে সে দেখতে পারবে সুন্দর মতো, সে এডিটও করতে পারবে। কেমন, আচ্ছা। তো এইভাবে শিডিউল মূলত অ্যাড করা যায়, এটা মান্থলি ইউআইতেও দেখা পসিবল এবং এখানে মান্থলি ওভারভিউটাও দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে টাইমশিট, খুবই ইম্পর্ট্যান্ট। এটা টাইমশিট খুবই ইম্পর্ট্যান্ট, যেমন শিডিউল অনুযায়ী কোনো এমপ্লয় কত ঘন্টা কাজ করছে, ক্লক ইন ক্লক আউট কখন করছে, লেট ক্লক ইন হয়েছে কিনা সেটা আবার অ্যাপ্রুভ করতে হবে। লেট ক্লক ইনের ক্ষেত্রে অ্যাপ্রুভ না করলে সেটা টাইমশিটে অ্যাড হবে না, এখানে যে টাইম রেকর্ডস এটা অ্যাড হবে না। এই যে আজকে আমি যেহেতু শিডিউল দিছি, এখন দিয়েছিলাম কিন্তু 9টা থেকে, তো যেহেতু কাজটা এখনো কমপ্লিট করা হয়নি সেহেতু এটা কিন্তু মানে ওইটা ক্লক ইন হয়নি সেহেতু এটা কিন্তু অ্যাবসেন্ট হিসাবে দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আমি যদি এমপ্লয় হিসাবে লগ ইন করি তাহলে এখানে লিপস তো আছেই, এখানে আসলে লিপস আছে খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে মূলত টোটাল অ্যানুয়াল আওয়ার্স এবং টোটাল লিভ ইন লিউ এই দুই হিসাবে লিপসটা কাজ করে। একজন এমপ্লয়ি ডিফল্টভাবে 324 আওয়ার্স অ্যানুয়ালি লিভ পায় এবং যদি কোনো বছরে 324 আওয়ার্সের মধ্যে কোনো আওয়ার্স কত মানে যে পরিমাণ আওয়ার্স বাকি থাকবে সেই লিভটা সে পরিমাণ আওয়ার নাই, তো সেটা লিভ ইন লিউ এটার মধ্যে চলে যাবে, তখন সে এটা থেকে সে লিভটা নিতে পারবে। এখানে আমি যদি কোম্পানি চাই যে কোনো স্পেসিফিক এমপ্লয়কে স্পেসিফিক পরিমাণে আওয়ার্স দিবে, লিভের সুযোগ দিবে, সেটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। আচ্ছা, এখান থেকে লিভ ম্যানেজমেন্ট আছে,
যে কোন দিন কোন এমপ্লয়ি কোন দিন লিভ নিছে, এটাও এখান থেকে দেখা যাবে। দরকার হলে ম্যানুয়াল লিভ এন্ট্রিও করা যাবে। ওকে, এখানে অনবোর্ডিং আছে, মানে একটা এইচআরএম সফটওয়্যারে যা কিছু থাকে এখানে সব কিছুই কিন্তু আছে। এখানে রিপোর্টসের মধ্যে এক্সপেন্সেস আছে, এমপ্লয়ি যে কোনো এক্সপেন্সেস এখানে আপলোড করলে এখানে দেখা যাবে, টোটাল টাও দেখা যাবে কি পরিমাণ অ্যামাউন্ট আর কি। এইখানে কিন্তু পে স্লিপ আছে, যে কোম্পানি চাইলে এখান থেকে কোনো এমপ্লয়ের জন্য পে স্লিপ আপলোড করতে পারবে, এবং যদি কোনো এমপ্লয় চায় যে সে কোনো মাসের পে স্লিপ পায় নাই, তাহলে এখান থেকে মানে এমপ্লয়ি এন্ড থেকে সে পে স্লিপের জন্য আবেদন করতে পারবে। সেটা এখানে দেখা যাবে, অ্যাপ্রুভ করলেই কিন্তু এটা অ্যাপ্রুভ করলে যখন আপলোড করা হবে তখন কিন্তু এখানে আবার দেখা যাবে এমপ্লয়ির এন্ডে যে তোমার রিকোয়েস্টেড যে পে স্লিপটা ছিল ওটা আন্ডারে পে স্লিপ আপলোড করা হয়েছে। এখন যদি আমি এমপ্লয় হিসাবে লগ ইন করি, আচ্ছা, এখন এখানে কিন্তু লোকেশনের জন্য আমাকে বলতেছে যে অ্যাক্সেস দাও, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাকে ক্লক ইন করার সুযোগ দিচ্ছে। যদি এই দিনে যদি শিফট না থাকে তাহলে কিন্তু এখানে ইরোর দিবে যে তোমার আজকে শিফট নাই। এখন যদি ক্লক ইন করা হয়, যেহেতু লেট ক্লক ইন সেহেতু আমাকে একটা ভ্যালিড রিজন দিতে হবে, আমি দিলাম ডেমো। এখন যদি আমি ওকে করি তাহলে এখানে কিন্তু বলতেছে তুমি লেট ক্লক ইন করছো, এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। এটা কিন্তু টাইম শো করতেছে। এখন এখানেও কিন্তু টিম চ্যাট আছে, এখানে একটা মেসেজ আসছে, আমি যদি দেখি হেই, তাহলে সেটা রিপ্লাই চলে গেল। এবং এখানে ক্লক ইন ক্লক আউটের যে হিস্ট্রি এটা এখান থেকে দেখা যাবে যে আমি একটু আগে যেটা করছি সেটা বিষয়ে এটা পেন্ডিং হিসেবে আছে। কোম্পানি অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করবে যেহেতু লেট ক্লক ইন। এখানে শিডিউল আছে, আমার কোন কোন ডেটে শিডিউল আছে সেটা আমি এখান থেকে ভিউ করতে পারবো। এবং এটা হচ্ছে লিপস, আমি লিপস এখান থেকে রিকোয়েস্টটা পাঠাতে পারবো। কেমন, এখান থেকে লিপস রিকোয়েস্টটা পাঠানো যাবে খুব সুন্দর মতো। ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট ওই যে অ্যাসাইন কৃত কোনো ডকুমেন্ট যদি থাকে তাহলে এখানে দেখা যাবে, সেটা এখান থেকে সাইন করে পাঠিয়ে দিতে হবে। আমি খুবই শর্টভাবে দেখাইছি সব কিছু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি কি ফাংশনালিটিস আছে, সবগুলো ওয়ার্কেবল। আর ভবিষ্যতে যদি পসিবল হয় আমি প্রত্যেকটা সেকশন ইন ডেপথ ফাংশনালিটি আপলোড করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর সিইং দিস ভিডিও।